আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সর্ব অবস্থায় সুখে দুঃখে সব জায়গায় একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের নিকটে আশ্রয় চাওয়া, তার নিকটে দোয়া করা, প্রার্থনা করা, ইস্তেগফার করা এবং তার জিকির করা একজন মুসলমানের একান্ত কর্তব্য। কারণ হাদিসের মধ্যে এসেছে, যদি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে কোনো ব্যক্তি দোয়া না করে, প্রার্থনা না করে, না চায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে গোস্বা করেন, রাগ করেন। সুপ্রিয় দর্শক, অনুরূপভাবে অপর একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে না চেয়ে অন্য কোনো বান্দার নিকটে চায়, কোনো বান্দার শরণাপন্ন হয় শুরুতেই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই বস্তুর মুখাপেক্ষী সবসময়ের জন্য করে দেন। আর যদি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে চায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সব সময়ের জন্য সমাধান করে দেন। সুপ্রিয় দর্শক, তাই আসুন আমরা সর্বাবস্থায় সব জায়গায় আল্লাহ রব্বুল আলামিনের নিকটে চাইব, তার নিকটে প্রার্থনা করব, তার শরণাপন্ন হব। সুপ্রিয় দর্শক, আজ যে ছোট জিকিরটি বর্ণনা করব, এই জিকিরটি পাঠ করলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রোগে আক্রান্ত থাকে, অথবা চিন্তাগ্রস্ত থাকে, অথবা পেরেশানিতে থাকে, অথবা কঠিন সমস্যায় আক্রান্ত থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এগুলি থেকে তাকে মুক্তি দান করবেন। এ সম্পর্কে হাদিসে এসেছে, হজরত আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপরে চিন্তা পৌঁছেছে, অথবা পেরেশানি পৌঁছেছে, অথবা যে ব্যক্তি রোগে আক্রান্ত হয়েছে, অথবা কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে, অথবা সে যদি বলে আল্লাহু রব্বি লা শারীকা লাহ, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার থেকে এই সমস্যাগুলি দূর করে দিবেন, তাকে মুক্ত করবেন। সুপ্রিয় দর্শক, যখনই আপনারা এই জিকিরটি করবেন, তখন ধ্যান, খেয়াল এবং চিন্তা ফিকির একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের নিকটে ফিরাবেন আর বলতে থাকবেন, আল্লাহু রব্বি লা শারীকা লাহ, আল্লাহু রব্বি লা শারীকা লাহ, আল্লাহু রব্বি লা শারীকা লাহ।